ভোটমুখী বাংলায় অন্যতম বড় প্রশ্ন এবং ব্রেকিং নিউজ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরই দফার সিদ্ধান্ত। মহারাষ্ট্রে এক দফায় ভোট হয়েছে, বাংলায় কত দফায় ভোট হবে নির্ভর করছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর। মন্তব্য মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের। আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরই দফার সিদ্ধান্ত, বাংলায় কত দফায় বিধানসভা নির্বাচন হবে তা নির্ভর করছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর। আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরই নির্ভর করছে যে বাংলায় ঠিক কত দফা নির্বাচন হবে। মহারাষ্ট্রে এক দফায় ভোট হয়েছে, সেই উদাহরণও এনেছেন জ্ঞানেশ কুমার। এবং বাংলায় কত দফায় ভোট হবে সেই বিষয়ে তিনি বলছেন তা গোটাটাই নির্ভর করছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর। এমনই মন্তব্য করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। During the review meeting of Election Commission, we also had interaction with all the national and state level political parties, and they have offered their suggestions with regards to how many phases the election should be conducted. The Election Commission will be going back to Delhi, and we will take a decision after reaching there, taking into account all the factors which have emanated during the review meeting. Maharashtra, as you said, was done in one phase. West Bengal, how many phases the election should be done would be dependent on the law and order preparedness of the state machinery. সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম পাত্র। অনুপম, কত দফায় বাংলায় ভোট হবে সেটা একটা বড় প্রশ্ন, এবং এই নিয়ে যেটা মুখ্য নির্বাচন কমিশনার বললেন যে গোটাটাই অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার উপর নির্ভর করছে, এই নিয়ে কোনো আভাস কি পাওয়া যাচ্ছে যে কবে দিনক্ষণ ঘোষণা হবে, কত দফা হতে পারে? মহারাষ্ট্রের উদাহরণও সামনে আনলেন। দেখো, এখনো পর্যন্ত এটা স্পষ্ট নয় যে পশ্চিমবঙ্গে ক দফায় নির্বাচন হচ্ছে, তবে নির্বাচন যে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন, সেটা আজকে হাড়ে বাড়ে বুঝিয়ে দিয়েছেন জ্ঞানেশ কুমার, এবং তিনি এটা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে পশ্চিমবঙ্গে যে নির্বাচন আগামী দিনে হতে চলেছে সেই নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে। এখন বাকি রইল ক দফায় ভোট। তোমায় জানিয়ে রাখি, আজকে জ্ঞানেশ কুমার যেটা জানিয়েছেন যে পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা নজর রাখছেন, অর্থাৎ পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা কী জায়গায় দাঁড়িয়ে রয়েছে, কোথায় কোথায় গণ্ডগোল হচ্ছে, কোন কোন জেলায় গণ্ডগোল হচ্ছে, স্পর্শকাতর অতি স্পর্শকাতর এলাকার যে তালিকা, সেই তালিকা জেলা শাসকদের কাছে এবং পুলিশ সুপারদের কাছে চাওয়া হয়েছে, সেই সমস্ত দিক বিবেচনা করা হবে। একইভাবে 2021-এ কোথায় কোথায় গণ্ডগোল হয়েছিল, ভোটের আগে, ভোটের পরে এবং ভোটের সময়, সেই সমস্ত তালিকা ট্যালি করেই সিদ্ধান্ত নেওয়া হবে পশ্চিমবঙ্গে কত দফায় ভোট। তবে আপাতত নির্বাচন কমিশন সূত্রে খবর, সম্ভবত 3 দফায় ভোট হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। প্রথম দফা পাহাড়ের দিকে ভোট করাতে চায় কমিশন, সেখানে ভোট হয়ে গেলে পাহাড় থেকে সমতলে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে আসা হবে এবং তারপর উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে 3 ভাগে ভাগ করতে পারে। যদিও এটা এখনও পর্যন্ত সম্ভাবনার জায়গায় রয়েছে, এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে 2-3টে জেলার বিশেষ নজর রাখছে কমিশন, যে জেলাগুলো বেশি গণ্ডগোল বা বেশি অশান্তির ছবি গত 21-এর নির্বাচনে দেখা গিয়েছিল। স্বাভাবিকভাবে সেই সমস্ত জেলার বর্তমান পরিস্থিতি, সেগুলো যেমন নজর দেখা হচ্ছে, এবং ভোটের সময় এবং ভোটের পরে কি পরিস্থিতি হবে তার একটা আন্দাজ আভাস কমিশন তৈরি করতে চাইছে। আজকে এই 1 ঘন্টা 30 মিনিট ও 45 মিনিটের প্রেস কনফারেন্সে টানা তিনি যেটা বলতে চাইলেন বা বাংলার মানুষকে বলতে চাইলেন যে নির্বিঘ্নে ভোট করানোর জন্য তারা প্রস্তুত, মানুষকে আহ্বান জানানো হয়েছে তারা আসুন, ভোট দিন এবং নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন। এক্ষেত্রে দাঁড়িয়ে তোমায় জানিয়ে রাখবো যে জ্ঞানেশ কুমার জানিয়েছেন যে তার অভিজ্ঞতা বলছে যে পশ্চিমবঙ্গে ভোটের পার্সেন্টেজ যত বেশি হয়, পশ্চিমবঙ্গে ভোটার সংখ্যাও কিন্তু ততটাই রয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।